মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন স্বরূপ এবং তিনি এই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন শিক্ষার্থী এবং তিনি আজ এই দীর্ঘ প্রায় ৩ দশক পর এই নির্বাচন আয়োজনের পিছনে যে উৎসাহ দিয়েছেন, সদয় সহযোগিতা করেছেন, যে আশ্বাস তিনি আমাদেরকে দিয়েছিলেন সেটির সকল বাস্তবায়ন তিনি করেছেন, যার ফলে আমরা আত্মপ্রত্যয়ী হয়েছিলাম। এই নির্বাচন আয়োজনে আমরা অত্যন্ত শক্তিশালী নিজেদেরকে অনুভব করেছি এবং আত্মপ্রত্যয়ী হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে যখন আমরা আশ্বাস পেলাম যে তিনি সব ধরনের সহযোগিতা দেবেন, বিশ্ববিদ্যালয় যেভাবে চায় ঠিক সেভাবে আমরা পেয়েছি। সেই কারণেই মূলত আজকের এই কার্যকর পরিষদ ডাকসু এই পুনর্জীবিত হলো দীর্ঘ প্রায় ৩ দশক পর। সেই কারণে আমাদের কার্যকর পরিষদের সকলেই একেবারেই সহমত জ্ঞাপন করেছেন যে এইভাবে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সম্মাননা প্রদান সেই বিষয়টি প্রস্তাবনাটি এসছে। তো সেটির জন্য আমি বলেছি এটি যেভাবে সংসদীয় যেভাবে ভাষা হবে সেই শব্দমালা ব্যবহার করা হবে, তো সেটি এসছে এবং সেটি হলো তাকে আজীবন সদস্য পদ প্রদান, সম্মাননা সদস্য পদ প্রদান, অনারারি লাইফ মেম্বারশিপ বোধহয় আইনে এইভাবে হয়তো আছে, সেটি আইনি ভাষা দেখতে হবে এবং সেই সংসদীয় আইনি ভাষা সেটি দেখে করা হবে। তো সেজন্য আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি যে এই প্রস্তাবনাটা ধন্যবাদের সাথে গ্রহণ করা হলো, এই অর্থে যে এটি একেবারেই আনুষ্ঠানিকভাবে আমরা এজেন্ডা দিয়ে পরবর্তী সভায় নিয়ে এসে পরে গঠনতন্ত্র দেখে আমরা এই কাজটি, এই মহৎ উদ্যোগটি গ্রহণ করব। এটি আমাদের আজকের কার্যকর পরিষদের সিদ্ধান্ত।